অঙ্গদের বাক্যশ্রবণে কর্বুরবৃন্দ যার পর নাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হইল, কিন্তু রাবণ অঙ্গদকে ভীতি প্রদর্শন করিতে থাকিলেন। অঙ্গদও ভীত হইবার ব্যক্তি নহে। রাবণের আদেশে 4 জন কর্বুর অঙ্গদের হস্তপদ বাঁধিল এবং প্রহার করিতে লাগিল, কিন্তু তাহাতে তাহার কিছুই হইল না। অঙ্গদ তাহাদিগকে সাপটে ধরিলেন, অতঃপর পাঁচিলে উত্তোলন করিয়া তাহাদিগকে আছাড় দিয়া মারিয়া ফেলিলেন। সেই স্থান হইতে পুনরায় লম্ফ দিয়া রাবণের উপরে আসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ 2 জনার মধ্যে ধস্তাধস্তি চলিল। তাহার পর অঙ্গদ রাবণকে আছড়াইয়া ফেলিয়া তাহার মুকুটটি লইয়া আকাশপথে গমন করিলেন। অঙ্গদের বীরত্বের প্রমাণ পাইয়া রাবণ যার পর নাই অত্যন্ত ভীত হইলেন। অপমানবশত তাহার রোষ হইল এবং রাক্ষস বীরবৃন্দকে রাবণ ভর্ৎসনা করিতে লাগিলেন। বালীনন্দন অঙ্গদ লম্ফন দ্বারা বানরবৃন্দের মধ্যে আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গদ শ্রীরামচন্দ্রের নিকটে রাবণের মুকুটটি নামাইয়া দিলে বানরবৃন্দ অঙ্গদের প্রচুর প্রশংসা করিতে লাগিল। শ্রীরামচন্দ্র প্রশংসার হাসি হাসিতে লাগিলেন এবং অঙ্গদকে আলিঙ্গন করিলেন। অতঃপর শ্রীরামচন্দ্র অঙ্গদকে এই বলিয়া শুধাইলেন, কেমন করিয়া সেই মহাবল রাবণের সঙ্গে সাক্ষাৎ করিলে এবং তথায় কি প্রত্যক্ষ করিলে ইত্যাদি। অঙ্গদ কনকলঙ্কার বিভব ঐশ্বর্যের বর্ণনা করিতে লাগিলেন। ইহাতে কর্বুরবৃন্দের সৌন্দর্যবোধ সুস্পষ্ট হইল। অনন্তর শ্রীরামচন্দ্র অঙ্গদের শৌর্যবীর্যে মুগ্ধ হইয়া তাহার জনক বালীকে বধ করিবার জন্য লজ্জা প্রকাশ করিতে লাগিলেন। ওদিকে দশানন বলি রাবণ অঙ্গদ সমীপে অপমানিত, ক্ষুণ্ণ ও ক্ষুব্ধ হইয়া ইন্দ্রজিৎকে আহ্বান করিলেন এবং শ্রীরাম লক্ষ্মণকে বধ করিবার কথা বলিলেন। পিতার আদেশে মেঘনাদ সমর সাজে সজ্জিত হইলেন। তিনি চতুরঙ্গ সৈন্য সমভিবাহারে রণক্ষেত্রাভিমুখে যাত্রা করিলেন। দগর, কাহাল, ভেউরি, ঝাঁঝরি, কাড়া, পড়া, করতাল, দামা, দণ্ডি, মহরী, ভোরঙ্গ, ডম্বর, সিঙ্গা, সিন্ধ, বিন্দুয়াল, সানাই, খমক, ঠমক, পাখোয়াজ, রসার, নুপুর, স্বরমঙ্গল, রুদ্রক, পিনাক, ডহর, জয়ঢোল মিলিয়া সমরবাদ্য বাজিতে লাগিল। বিপুল বিক্রমে সংগ্রাম আরম্ভ হইলে রাক্ষস সৈন্য অসংখ্য বাণ বর্ষণ করিতে থাকিল। বানর কটক পাল্টা বৃক্ষ প্রস্তরখণ্ড উৎক্ষেপণ করিতে লাগিল। উভয় পক্ষে ঝাঁকে ঝাঁকে সৈন্য নিহত হইতে থাকিল এবং বানর ও রাক্ষস সৈন্যের শোণিতের ধারায় রণভূমি প্লাবিত হইল। অনন্তর রাবণাত্মজ মেঘনাদ পূর্ব রণাঙ্গন যুদ্ধ পরিচালনা সমাপ্ত করিয়া দক্ষিণ অঙ্গনে যাইলেন। তথায় তাহার উদ্দেশ্য ছিল অঙ্গদের সহিত যুদ্ধ করিয়া তাহাকে নিধন করা এবং তথায় তাহার দর্শনও প্রাপ্ত হইলেন। সর্বপ্রথম ইন্দ্রজিৎ অঙ্গদকে কটূক্তি করিতে আরম্ভ করিলেন এবং অঙ্গদও তাহাকে প্রচুর গালিমন্দ করিলেন। মেঘনাদ রুষ্টারিষ্ট হইয়া অস্ত্র ধারণ করিতে থাকিলে তাহার অস্ত্রে অসংখ্য বানর সৈন্য আহত ও নিহত হইল এবং অনেকে পলায়ন করিল। অনন্তর অঙ্গদ একা পড়িয়া যাইলেন। উভয় পক্ষে যুদ্ধ বাধিল। অঙ্গদের বল বিক্রমে সন্ত্রস্ত হইয়া মেঘনাদের সৈন্যগণ চতুর্দিকে পলায়ন করিলে মেঘনাদও ভীত হইলেন এবং আকাশপথে উড্ডীয়মান হইলেন। উর্মিলাবিলাসী লক্ষ্মণও দুর্ধর্ষ বীরত্বের সহিত সংগ্রাম করতে লাগিলেন। উর্মিলাবিলাসী লক্ষ্মণের আঘাত ভয়ে কর্বুরবৃন্দ পলায়ন করিতে থাকিলে ইহা রাবণ নন্দন ইন্দ্রজিৎ আকাশপথ হইতে প্রত্যক্ষ করিতেছিলেন। অসংখ্য সৈন্যক্ষয় এবং পরাজয়ের আশঙ্কায় মেঘনাদ লজ্জিত ও দুঃখিত হইয়া অন্য উপায়ে যুদ্ধ করিবার কথা ভাবিতে লাগিলেন। ইন্দ্রজিৎ মেঘান্তরাল হইতে যুদ্ধ করিবার মনস্থ করিলেন এবং অন্তরে সাহসোদ্দীপ্ত হইয়া শ্রীরাম লক্ষ্মণের উদ্দেশ্যে সম্বর বাণ উৎক্ষেপণ করিলেন। শ্রীরাম লক্ষ্মণ আহত হইলেন এবং তাহাদিগের দেহ নির্গত শোণিত ধারা প্রবাহিত হইল। বানররাজ সুগ্রীব উত্তর রণাঙ্গনে অবস্থান করিতেছিলেন। সংবাদ পাইবা মাত্র যুদ্ধ ছাড়িয়া আসিলেন। বিভীষণকে বিজাতীয় চিন্তা করিয়া তাহাকে এই সংবাদ দেওয়া হইল না। মেঘনাদ স্বরে জর্জরিত শ্রীরাম লক্ষ্মণ ভ্রাতৃদ্বয়ের উদ্দেশ্যে নাগপাশ বাণ নিক্ষেপ করিলেন। তাহা হইতে লক্ষ লক্ষ ফণি বহির্গত হইল এবং সর্পমুখ নির্গত অগ্নি বহির্গত হইতে থাকিলে সর্পবাণ দ্বারা মেঘনাদ শ্রীরাম লক্ষ্মণ ভ্রাতৃদ্বয়কে বন্ধন করিয়া ফেলিলেন।
সর্পবিষের জ্বালায় তাহাদিগের দেহাভ্যন্তর জ্বলিতে লাগিল। অবশেষে তাহারা অচৈতন্য হইয়া পড়িলেন। মেঘনাদ যুদ্ধের জয়োল্লাসে উল্লসিত হইলেন। সেদিন বানরগণ ভীষণ বিমর্ষ হইলেন এবং তাহাদিগের কান্নায় আকাশ পাতাল মুখরিত হইল। মেঘনাদ স্বর্ণলঙ্কায় যাইয়া সেদিনের যুদ্ধজয়ের শুভ সংবাদ তাহার পিতাকে বলিলেন এবং আদ্যোপান্ত যুদ্ধ বিবরণ বর্ণনা করিলেন। রাবণ তাহাকে চুম্বন, আলিঙ্গন ও নানা উপহারে সন্তুষ্ট করিলেন। দশানন বলি রাবণ আশাভিলাষে উদ্দীপ্ত হইয়া ত্রিজটা নামীয় এক রাক্ষসীকে ডাকিলেন এবং শ্রীরাম লক্ষ্মণের বন্ধন দশা সীতাকে দর্শন করাইবার আদেশ দিলেন। সে সেই আদেশ পালন করিল। জানকী শ্রীরাম লক্ষ্মণ ভ্রাতৃদ্বয়ের নাগপাশে বন্ধন দর্শন করিয়া অত্যন্ত ব্যথিত হইয়া বিলাপ করিতে লাগিলেন। জানকী ইহাই দৃঢ়প্রত্যয়ী হইলেন শ্রীরাম লক্ষ্মণ দেহলীলা সংবরণ করিয়াছেন এবং তিনি ত্রিজটার নিকটে শ্রীরামের নিকট লইয়া যাইবার জন্য সাহায্য করিতে অনুরোধ করিলেন। তখন দৈববাণী সম্প্রচারিত হইল, শ্রীরামচন্দ্র অবিনাশ, তাই তিনি তোমাকে উদ্ধার সাধন করিয়া অযোধ্যায় প্রত্যাবর্তন করিবেন।